ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি সৃষ্টির রক্ষাকর্তা, পাপের বিনাশকারী এবং ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। যুগে যুগে ধর্মের ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু 10টি বিশেষ অবতারে অবতীর্ণ হয়েছেন। এগুলি পরিচিত 10 অবতার নামে। প্রতিটি অবতারে একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং তাৎপর্য লুকিয়ে রয়েছে। আজকের পর্বে আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কে। পরবর্তী পর্বগুলিতে প্রতিটি অবতারের উদ্দেশ্য এবং তাৎপর্য সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এই 10টি অবতার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বগুলিতে। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার। সত্যযুগে আবির্ভূত এই মৎস্য অবতারে ভগবান বিষ্ণু অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের রূপ ধারণ করে পৃথিবীকে প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। একবার এক মহাপ্রলয় শুরু হয়, যা সব কিছু ধ্বংস করতে উদ্যত হয়। রাজা সত্যব্রত একদিন একটি ছোট মাছ উদ্ধার করেন। মাছটি তাকে জানায় যে প্রলয় আসন্ন এবং তাকে একটি বড় নৌকা বানিয়ে জীবজন্তু, ঔষধি গাছ এবং বীজ সংরক্ষণ করতে বলেন। প্রলয়ের সময় ভগবান বিষ্ণু একটি বিশাল মাছের রূপ ধারণ করেন এবং নৌকাকে শক্তিশালী শৃঙ্গে বেঁধে সুরক্ষিত রাখেন। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার। সত্যযুগে আবির্ভূত এই কূর্ম অবতারে ভগবান বিষ্ণু অর্ধেক মানুষ এবং অর্ধেক কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্র মন্থনে সহযোগিতা করেছিলেন। দেবতারা অমৃত লাভের জন্য অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন। মন্থনের সময় মন্দার পর্বত ভারসাম্য হারিয়ে ডুবে যেতে থাকে। তখন ভগবান বিষ্ণু একটি বিশাল কচ্ছপ রূপ ধারণ করে পর্বতটিকে নিজের পিঠে ধারণ করেন। এই অবতারের মাধ্যমে অমৃত, লক্ষ্মী এবং অন্যান্য মূল্যবান বস্তু পৃথিবীতে আসে। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার। সত্যযুগে আবির্ভূত এই বরাহ অবতারে ভগবান বিষ্ণু অর্ধেক মানুষ এবং অর্ধেক শূকরের রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেন। একবার অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে জলের নিচে ডুবিয়ে দেয়। তখন ভগবান বিষ্ণু একটি বিশাল শূকর বা বরাহ রূপ ধারণ করেন। তিনি 1000 বছর ধরে হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং তাকে বধ করেন। এরপর নিজের দাঁতের সাহায্যে পৃথিবীকে জল থেকে তুলে স্থাপন করেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার। সত্যযুগে আবির্ভূত এই নৃসিংহ অবতারে ভগবান অর্ধমানব এবং অর্ধসিংহ রূপে আবির্ভূত হন। হিরণ্যকশিপু নামক অসুর নিজেকে অমর ভেবেছিলেন, কারণ তাকে বধ করার জন্য কোনো মানুষ বা কোনো প্রাণী বা দিন বা রাত, ভিতরে বা বাইরে, ভূমি বা আকাশে কেউই সক্ষম হবে না বলে আশীর্বাদ পেয়েছিলেন তিনি। কিন্তু তখন ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে সন্ধ্যার সময় রাজপ্রাসাদের দরজার চৌকাঠে হিরণ্যকশিপুকে বধ করেন। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। ত্রেতাযুগে আবির্ভূত এই বামন অবতারে ভগবান বিষ্ণু একজন বামন ব্রাহ্মণের রূপ ধারণ করেন। অসুররাজ বলি তার ক্ষমতা এবং দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। বামন রূপে বিষ্ণু তার কাছ থেকে 3 পা ভূমি চেয়ে নেন। প্রথম পায়ে পৃথিবী, দ্বিতীয় পায়ে আকাশ দখল করেন এবং তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথা এগিয়ে দেন। এইভাবে ভগবান বিষ্ণু অসুররাজ বলিকে পাতালে প্রবেশ করিয়ে দেবতাদের অধিকার পুনরুদ্ধার করেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। ত্রেতাযুগে আবির্ভূত এই পরশুরাম অবতারে ভগবান বিষ্ণু ক্ষত্রিয়দের অহংকার ধ্বংস করেছিলেন। ক্ষত্রিয়রা দুর্নীতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষকে অত্যাচার করছিলেন। তখন ভগবান বিষ্ণু এক ব্রাহ্মণ বালক রূপে আবির্ভূত হন এবং পরশু বা কুঠার ধারণ করে 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের ধ্বংস করেন। রামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতাযুগে আবির্ভূত ভগবান রামচন্দ্র আদর্শ রাজা এবং সৎ মানুষের প্রতীক। তার জীবনের মূল ঘটনা হলো রাক্ষসরাজ রাবণের সঙ্গে যুদ্ধ। রাবণ সীতাকে হরণ করলে রাম তার ভাই লক্ষ্মণ এবং বানর সেনার সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণকে পরাজিত করেন। এই অবতারের মাধ্যমে ভগবান ন্যায় এবং কর্তব্যের শিক্ষা দেন। দাপর যুগে আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি গোকুলে জন্মগ্রহণ করেন এবং অসুররাজ কংসকে বধ করেন। মহাভারতের সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সহায়তা করেন এবং অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন। শ্রীকৃষ্ণের জীবন ও লীলাময় কাহিনী মানুষকে ধর্ম, সত্য এবং করুণার পথে চলতে অনুপ্রাণিত করে। ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধ অবতার। কলিযুগে আবির্ভূত এই বুদ্ধ অবতারে ভগবান বিষ্ণু অহিংসা এবং জ্ঞানের বার্তা নিয়ে আসেন।
ভগবান বুদ্ধ মানুষের মধ্যে অহংকার, লোভ এবং হিংসা দূর করে সত্য ও ধর্মের পথ দেখান। তার শিক্ষা বিশ্বজুড়ে মানবতাবাদের মূল প্রতীক। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার। কল্কি অবতারে ভগবান বিষ্ণু কলিযুগের শেষ দিকে অবতীর্ণ হবেন। তিনি একটি ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে অসুরদের বিনাশ করবেন। এই অবতার মানবজাতিকে ন্যায়ের পথে ফিরিয়ে আনবেন এবং একটি নতুন যুগের সূচনা করবেন। ভগবান বিষ্ণুর 10 অবতার কেবল পৌরাণিক গল্প নয়, এগুলি ধর্ম, ন্যায় এবং মানবতার চিরন্তন বার্তা। প্রতিটি অবতার মানব জীবনের বিভিন্ন দিকের সমস্যা এবং সেগুলির সমাধানের প্রতীক। এই 10 অবতারের কাহিনী আমাদের সত্য এবং ধর্মের পথে চলার প্রেরণা যোগায়। আপনারা যদি ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে 10টি অবতারের প্রথম অর্থাৎ মৎস্য অবতার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে।